This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর 1.5 কোটি নাম বাদ দিতে দিল্লি থেকে লোক পাঠিয়েছে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তোপ মুখ্যমন্ত্রী। কারোর নাম বাদ দিলে ধর্নায় বসবো, কৃষ্ণনগরের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না তুললে সাধারণ মানুষকেও ধর্নায় বসার ডাক। আমি একটা ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি এ কথা বলতে এসেছি, নিশ্চিন্তে থাকুন। এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। বাংলাদেশি নাগরিক যদি কেউ হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক শুধু নয় অনুপ্রবেশকারী, যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিল, তাও আটকানো যাবে না। এসআইআর পর্বে পাত্তারি গুটিয়ে বাংলাদেশে পালাতে ব্যস্ত অনুপ্রবেশকারীরা। সূত্র মারফত যে খবর আসছে, 30শে নভেম্বর পর্যন্ত শুধুমাত্র হাকিমপুর এই সীমান্ত দিয়ে ওপারে ফিরে গিয়েছে প্রায় 3000 বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশে ফেরার অপেক্ষায় বিভিন্ন সীমান্তে আবার অনেক অনুপ্রবেশকারী তারাও অপেক্ষায় রয়েছে। 40 কিলোমিটার বেড়া নেই, যে পথ দিয়ে এসেছে ওই পথ দিয়েই খেদিয়ে দেবো। প্রথমে ডিটেক্ট হচ্ছে, ভোটার লিস্টে 14 ফেব্রুয়ারি ডিলিট হবে, এপ্রিলে বিজেপি আসবে, তারপরে অমিত শাহজির কথায় ডিপোর্ট হবে। ডিপোর্টের কাজটা থাকবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, খালা, ফুপু, চাচা, চাচি, নানি, 3টা বউ, 14টা বাচ্চা, ওটার কাজটা আমরা করবো বিজেপি। অনুপ্রবেশ ইস্যু আর এই ইস্যুতেই চড়ছে তরজা। কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে বিএসএফ এর থেকে সাবধান থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার 2 চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। অ্যাকচুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, সেই জন্য তাকে দেখলেই উনি মানে সব কিছুতেই ওনার দেখে মনে হচ্ছে হিংস্র হয়ে গেছে, ওনার দিকে তেড়ে আসছেন ভাবছে। কারণ ওনার এখন প্রায় জায়গায় অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই এই ধরনের সব কিছু জিনিস উনি দেখছেন, চোখে সর্ষে ফুল দেখছেন। এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কয়লা পাচার মামলা ইডির অভিযান, আলিপুরে ইডির হানা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এই যে কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান, আর কি কি তথ্য উঠে আসছে, কোথায় গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের দল, এখন কি চলছে ওখানে? দেখো, আজকে কলকাতায় বেশ কিছু জায়গায় কয়লা পাচার মামলায় ইডির অফিসাররা তারা কিন্তু হানা দিয়েছেন। মূলত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভিন রাজ্যের একটি কয়লা পাচার মামলা, এবং সেই মামলাতেই তারা আজকে হানা আলিপুরে বেলভেরিয়াস রোডের একটি বাড়ি, যেখানে আজকে সকাল 8টার সময় 7 সদস্যের টিম ইন্দ্রজিৎ ভরদ্বাজ ও কমল ভরদ্বাজের যে বাড়ি, তারা কয়লা ব্যবসায়ী, তাদের বাড়িতে হানা দিয়েছে এবং মূলত আর্থিক যে তসুপের অভিযোগ পাওয়ার পরে আজকে সকালে বেশ কিছু জায়গায় কলকাতার 4 থেকে 5টি জায়গায় হানা দিয়ে ইডি অফিসার জানতে চান মূলত যে টাকার যে লেনদেন, সেই লেনদেন সংগত যে নথিতে গড়মিল তারা জানতে পেরেছেন, সেই গড়মিলের আসলে রহস্য কি, তার রহস্যভেদ করার জন্য আজকে সকালে হানা দিয়েছেন। ধন্যবাদ সুশোভন। বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবিরের বাবরি মসজিদে। মসজিদের দানের জন্য নির্ধারিত কিউআর কোডে জালিয়াতির অভিযোগ।
সাইবার ক্রাইম বিভাগে দ্বারস্থ তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক। অভিযোগ, কিউআর কোড জালিয়াতি করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। 3 জনের বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দেয়। বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবিরের বাবরি মসজিদে দানের জন্য নির্ধারিত কিউআর কোডে জালিয়াতির অভিযোগ। সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক। অভিযোগ, কিউআর কোড জালিয়াতি করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। 3 জনের বিরুদ্ধে বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দেয়। সামান্য বাড়ল ঠান্ডা আমেজ। 14.8 ডিগ্রি সেলসিয়াসে নামলো কলকাতার তাপমাত্রা। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, তাহলে এবার শীত উপভোগ করতে চলেছে তিলোত্তমা নগরী। দেখো, একটা মৃদু ঠান্ডা, একটা হালকা শীতের আমেজ তো বেশ কিছুদিন ধরেই রয়েছে। মোটামুটি একই জায়গায় পারদ ঘোরাফেরা করছে। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাপমাত্রা খানিকটা নেমেছে, অর্থাৎ ঠান্ডা আমেজ খানিকটা হলেও বেড়েছে। দমদমে 14 ডিগ্রি, কলকাতায় 14.8 ডিগ্রি, অর্থাৎ আলিপুরে 14.8 ডিগ্রি, এবং জেলার দিকেও 11-12 ডিগ্রিতে আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। কোচবিহারের তাপমাত্রা বেশ খানিকটা কম, মানে কালিম্পংয়ের থেকেও আজকে কোচবিহারের সকালে ঠান্ডা বেশি ছিল। আপাতত 4-5 দিন এই ঠান্ডা আমেজটা থাকবে। জাকিয়ে শীত বলতে যেটা বোঝায়, তার জন্য হয়তো আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সম্প্রীতি, ধন্যবাদ কমলেশ।